ছাত্র যদি ভালো হয় তার পরীক্ষা জীবনে অনেক হয়। আপনি মেট্রিক পাস করিবার পারলেন না, 3বার পরীক্ষা দিয়ে নাম রেজিস্ট্রেশনের বয়স শেষ, আইএ পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আছে? ক্লাস করার সুযোগ আছে? ছাত্র যদি ভালো হয়, মেট্রিক পাস যদি করে, তাহলে সে আইএ পরীক্ষা দিবে। আইএ পাস যদি করতে পারে, রেজাল্ট যদি ভালো হয়, বিএ পরীক্ষা দেওয়ার মতো সুযোগ তার আছে। সেনাবাহিনীতে যারা দাঁড়ায় চাকরি দেওয়ার জন্য, সেনাবাহিনীর মাঠ যারা করে, প্রথমে পিঠেতে একটা সিল দেয়। যারা তাদের পিঠে সিল দেয়, সাইজের লম্বা চূড়া দেখার মতো যদি হয়, আর্মি চাকরি করিবার পারবে এরকম একটা মোটামুটি ঢং ঢং দেখিয়া আইডিয়া করিয়া ওরা একটা সিল দেবে প্রাথমিক অবস্থায়। এরপরে সিল দেওয়ার পরে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা তাদের আছে, সার্টিফিকেটের মান আছে, ঠিক কিনা? আবার দেখা যাবে যে আপনার 152 জন লোক নিবে, 150টা 150 লোক নিয়ে নিচ্ছে আগে, 150 লোক আগেই নেওয়া শেষ। ওইটা জাস্ট একটা ম্যানুয়াল ফর্মালিটি করল, তাদের করে ভালো দিয়ে খুব আমরা একটা মাঠ করলাম। আর্মির ভাগিনা ছেলে ভাতিজা এরা এইভাবে নিয়ে একটা ভাগ করে নিয়ে টাকা পয়সা লেনদেন অলরেডি ক্লিয়ার। আর 2টা নিবে খালি মাঠ থেকে। তো প্রথমবার যদি আপনার সিল দেওয়া থাকে, পরবর্তী পরীক্ষা যাওয়ার তার একটা সুযোগ হয় কি হয় না? মুসলমান যদি খাঁটি হয় তাহলে জীবনে বারবার তার পরীক্ষা আসে, সুবহানাল্লাহ বলেন। আর মুসলমান যদি খাঁটি হয় না, মুনাফিক মার্কা যদি হয়, তাহলে তার জীবনে পরীক্ষা হয় না। বুঝাতে পারলাম? বাংলাদেশে কিছুদিন আগে 16 বছর তো মুসলমান পরীক্ষা দিলই, দেয় নাই? সবাই দিয়েছে? সবাই দেয় নাই। যারা ভালো ছাত্র, ভালো মুসলমান যারা, এদেরকে 16 বছর পরীক্ষা দিতে হয়েছে। আর যারা নরমাল মুসলমান, তবে এদিক সেদিক নরমাল, মুনাফিক বলবো, নরমাল যেগুলো আছে, ঘরের ভিতরে ঘুমাইছে, নাস্তা আপনার বাজারঘাট করছে, আত্মীয়-স্বজনের বাড়ি গেছে আইছে, 16 বছরে কোনো মামলা মোকদ্দমা তার উপরে হয় নাই, কোনো তামকি হামকি তার উপরে যায় নাই। কারণ যারা মামলা দেয় এরা ভালো করে এটার মামলা দেওয়া উচিত না দেওয়া উচিত, আর দ্বারা তেমন কোনো কাজ হয় না, ঠিক কিনা? সামনে আগেও যাবে না, আন্দোলনমুখীও না, এর দ্বারা কিছু হবে না। মসজিদে যাও আসুক, নামাজ পড়ে, এর উপর মামলা টামলা করার কোনো দরকার নাই। 16 বছর পার হওয়ার পরে আমরা এখন মনে করেছিলাম যে মুসলমানের মোটামুটি পরীক্ষা দেওয়ার মনে হয় একটু বাকি গ্যাপ, মানে এখন আর পরীক্ষা দিতে হবে না। কিন্তু কি দেখা গেল, অন্যায়কারীরা, বামপন্থীরা, ওরা চুপ করে নাই, ওরা একের পর এক কাজ চালাইতে আছে, ঠিক কিনা? আমাদের এক আইনজীবীকে, উকিলকে বাংলাদেশের একটা দল ইসকন, এরা কি করলো, এমন ভাবে মারলো, একেবারে হাম দিয়ে 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 গলা হাম দিয়ে কুপে কুপে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? সুতরাং মুসলমান যদি ভালো হয়, পরীক্ষা বারবার। বাংলাদেশের মুসলমানের ইমান, পৃথিবীর যত দেশ আছে, যতগুলো ইমানদার দেশ আছে, তার ভিতরে বাংলাদেশ একটা, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানের ইমান এখনো শেষ হয় নাই, ইমানের পরীক্ষা এখনো শেষ হয় নাই, ইমানের পরীক্ষা বারবার আসতেছে। যদি একবার আমরা ঘোষণা দিতাম, যারা হত্যা করেছে আমাদেরকে মুসলিম জাতিকে, ইসকনেরা, তাদেরকে ধরপাকড় করা হোক, তাদের উপর লাঠিচার্জ করা হোক, তাদের অবস্থা থাকতো? কথা বলেন। কিন্তু আসলে মূলত বিষয় হলো, অমুসলিম যারা, ইসকন যারা, এদের কোনো দোষ নাই, এদের কোনো কি নাই। আজকে কোরআন আয়াতের তাফসীর আমি করব সরাসরি, এদের কোনো দোষ নাই। এই কারণে দোষ নাই, এরা সংখ্যালঘু অমুসলিমরা, এরা এত সাহস পাইল থেকে? অবশ্যই কোনো একদল নেপথ্যে তাকে সহযোগিতা করতেছে, ঠিক কিনা? সহযোগিতা ছাড়া হয় নাই।